মুঘল সম্রাট জাহাঙ্গীর বসে আছেন দিল্লির দরবারে। চারপাশে তার অসংখ্য সভাসদ। এর মাঝেই এক অদ্ভুত প্রাণীর আগমন চমকে দিল সবাইকে। এমন এক প্রাণী যা সেখানে উপস্থিত কেউ কোনোদিন দেখেননি। কি ছিল সেই প্রাণীটি? চলুন জেনে নেই আজকের গল্পে। সম্রাট জাহাঙ্গীর ছিলেন প্রকৃতিপ্রেমী এবং তিনি পশু পাখি গাছপালা বিষয়ে প্রচুর পড়ালেখা করতেন। তাকে ভারতবর্ষের প্রথম প্রকৃতিবিজ্ঞানী বললেও ভুল হবে না। তার নিজস্ব ছবির অ্যালবামে এরকম অসংখ্য বৈচিত্র্যপূর্ণ প্রাণীর ছবি আমরা দেখতে পাই। এর মধ্যে আছে নীলগাই, বন্য হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি, গাছপালা, ফুল, আরও কত কি। তার এই প্রাণীপ্রেমের জন্য সভাসদগণ সম্রাটকে খুশি করার জন্য সব সময় বিচিত্র সব প্রাণী উপহার দিতেন। এমনই একদিন জাহাঙ্গীরের এক সভাসদ, যার নাম ছিল মীর জাফর, তিনি উপহার দিলেন একটি সুন্দর জেব্রা। আমরা জানি জেব্রা শুধুমাত্র আফ্রিকা মহাদেশে পাওয়া যায় এবং তখন পর্যন্ত ভারতবর্ষের কেউ জেব্রা দেখেনি। মীর জাফর এটি সংগ্রহ করেছিলেন এক তুর্কি ব্যবসায়ীর কাছ থেকে, যে ইথিওপিয়া থেকে জেব্রাটিকে ভারতবর্ষে নিয়ে আসেন। কিন্তু জেব্রা দেখে দরবারে উপস্থিত কেউ বিশ্বাস করতে পারছিলেন না এটি আসলে অন্য কোনো প্রাণী। সকলের সন্দেহ হলো যে এটি আসলে একটি ঘোড়া, যার উপর রং মেখে তাকে জেব্রা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। জাহাঙ্গীরও ব্যাপারটি নিয়ে সন্দেহ পোষণ করলেন এবং তিনি আদেশ দিলেন জেব্রাটিকে ভালো মতো ধোয়া মোছা করার জন্য। কর্মচারীরা সকলে মিলে জেব্রাটিকে ভালো মতো ধোয়া মোছা করার পর বুঝতে পারল যে এটি আসলেই প্রাণীটির আসল গায়ের রং। জাহাঙ্গীর এই অদ্ভুত প্রাণীটি পেয়ে যার পর নাই খুশি হয়েছিলেন এবং এই জেব্রার বেশ কয়েকটি ছবি তিনি সেই সময়ে আঁকিয়েছিলেন। এই ছবিগুলো সেই জেব্রার ছবি যা আপনারা এখন পর্দায় দেখতে পাচ্ছেন। এগুলো ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে সংরক্ষিত আছে। পারস্যের শাহের সাথে জাহাঙ্গীরের ছিল বেশ সুসম্পর্ক এবং দুজনে একে অপরকে এরকম বৈচিত্র্যময় প্রাণী আদান প্রদান করতেন। এভাবেই জাহাঙ্গীর একদিন তার শখের জেব্রাটিকে পাঠিয়ে দেন পারস্যের শাহকে উপহার হিসাবে। কেমন লাগলো আমাদের ভারতবর্ষের প্রথম জেব্রার গল্প? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।